প্রচণ্ড রৌদ্র উঠেছিল, গরমও পড়েছিল অনেকটা। তারপরে আমরা চলতে চলতে পৌঁছে যাই গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি আসলেই আয়ান খুব এক্সাইটেড থাকে, কেননা ওর দাদা সব কিছু আবদার মেটায়। জন্য কখন পৌঁছাবো বারবার বলতে থাকে। বাইক থামিয়ে কতক্ষণে নামবো, কতক্ষণে দাদার কাছে যাব। এখন ব্যস্ত থাকে, ওর দাদার কাছে পৌঁছালেই অনেক আবদার মিটাতে পারবে। ওর দাদার কাছে যেটা চায় সেটাই ওর দাদা সবসময় এনে দেয় ওকে। সবসময় চকলেট, বিস্কিট, আইসক্রিম, কখন আর কি ওর দাদার কাছে আবদার করতে পারবে, এই নিয়েই তাড়াতাড়ি করে গেট খুলে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। অনেকটা গরম ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে ফ্যানটা চালিয়ে বসেছিলাম। দেখতে দেখতে ইফতারের টাইম হয়ে গেল, তার জন্য আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে বুটের বিরিয়ানি হয়েছিল। গ্রামের মসজিদে অনেক কয়েকজন করে একবারে ইফতার দেয়, তার জন্য একটু কম করেই করা হয়েছিল। এদিকে 4টা বেজে গেছে, তারপরে আমি ফলগুলো কাটতে বসে পড়ি। ফলগুলো কাটতে কাটতে আমার শ্বশুরমশাই, আমার বর সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিলাম আর ফল কাটছিলাম। এদিকে আমার ছেলে কখন ক্লিপ নিয়েছে আমি বুঝতেই পারিনি। দেখতে দেখতে আমার সবগুলো ফল কাটা হয়ে গিয়েছে। মসজিদে যতটুকু লাগে ততটুকুই আমরা সব কিছু রেডি করে একদম বেড়ে রেখেছি। কিছুক্ষণ পর আমার বর আর আমার শ্বশুরমশাই মিলে এগুলো নিয়ে যাবে মসজিদে।